সেই কল্যাণী মেয়ে বৃতিকা ও এরকম ফেসবুকে ছাড়ে তো। দেখো আমার ভাই পিঠে বানাচ্ছে, যাতাই ব্যাপার। আর পিঠেগুলো দেখো আমি বানাতে বানাতে খাওয়া শুরু করে দিয়েছি। ব্যাস মাম্পি ফোন করে দিয়েছে ভিডিও একটু পরে করে কেটে দিয়েছি। ভিডিওটার কানাটা কি সুন্দর হয়েছে দেখো। এই ধরনের পিঠে আমার শাশুড়ি মা বানাতো। শাশুড়ি মা মারা যাওয়ার পরে তো আমি খাইনি অনেক বছর। মা মারা গেছে প্রায় 7-8 বছর, এই ধরনের পিঠে খাইনি। তো আমার ভাই দেখো, ভাই আমার টুকি কি সুন্দর পিঠে বানাচ্ছে। আর দুজন দু সাইডে পিঠে বানাচ্ছে। এটা তো ভাই বানাচ্ছে দেখছো। আর চলো রান্নাঘরে দেখিয়ে আনি আমার মাইমা পিঠে বানাচ্ছে। দেখো ওটা দেখো, আমি হাফ খেয়েছি, নিয়ে নিয়েছে আমার থেকে কেড়ে। ও অপমান করছে কেউ আমার ভাইজিকে। কি বলেছো? বল, ভিডিও করছি তো। ও নিজের থেকেই বলছে আচ্ছা যে আজকে আমরা এত অপমানিত হচ্ছি, হ্যাঁ আমাদের এই রাস্তাঘাটের জন্য আমাদের অপমানিত আমরা হচ্ছি। আচ্ছা। আর লোকে বলছে হ্যাঁ রাস্তাটা হোক, এর জবাব সবাইকে দেবো। আচ্ছা ও যেন ভোটে দাঁড়িয়ে। তো এখানে ওখানে দেখলে আমার ভাই পিঠে বানাচ্ছে গ্যাসে, আর এখানে এই মানে কাঠের উনুনে ভাঙা রান্নাঘর বলছে আমার মাইমা, কিন্তু রান্নাঘরটা তো ইউজ হয় না। দেখতে পাচ্ছ কিভাবে একেবারে হয়ে আছে, রান্নাঘর ইউজ হয় না। তো কাঠের যে উনুনে এই ধরনের পিঠেগুলো খুব ভালো হয়। তো দেখো হাঁড়ি নিয়ে বসেছে, কতগুলো বানানো হয়েছে, কিন্তু আমি যখন খাবো তোমাদেরকে তখন দেখাবো। একটু খোলা উঁচু কর, তুলেছি ওটা হয়নি এখনো। এই দেখো কি ভালো লাগে। আমি তো এই ধরনের পিঠেগুলো বানাই না, আমার খুব ভালো লাগে খেতে। খেতে ভালো লাগে কি, খেয়ে নিয়েছে ওই 4-5 খানা। আর এই যে কত কাঠ দেখো, মামি তো এখন কাঠে রান্না করে না, বেশিরভাগ গ্যাসে করে, ওই জন্য কাঠের রান্নাঘরটা এরকম হয়ে আছে। আগে যখন ছোটবেলায় আসতাম কি সুন্দর। এই দেখো এদিকটা আবার চকচক ঝকঝক করছে। আর এখানে বসে বসে জামাই মামি শাশুড়ির সাথে গল্প করছে। আমার জামাইয়ের কোনো আমার জামাই এখন তো আসে না। মেয়ে কিন্তু তার কাটা আছে, তাই না? আমি সে কথা ও তুমি হু বলছো, আমি তার কাটা না পিসির মাথায় থাকতো তাহলে পিসির মাথায় মানে